গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শীত তো ভালোই পড়ে গিয়েছে কলকাতায়, ডিসেম্বর মাসের শেষ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার 18th অফ ডিসেম্বর। আজকে বারবির স্কুলে আছে ক্রিসমাস সেলিব্রেশন। তো তার জন্য সকালবেলা পাঠিয়ে দিয়েছি সেজে গুজে। ওদের রেড কালারের ড্রেস পরে যেতে বলেছিল, তো সেরকম করে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি। আর গুড্ডুর অফিসে আজকে মিটিং, তো ও সকাল সকাল বেরিয়ে গেছে। পড়ে রয়েছি বাড়িতে আমি একা। তো ভাবলাম ভিডিওটা এখন স্টার্ট করা যাক, একদম পারফেক্ট সময় ভিডিওটা স্টার্ট করবার। সকালবেলা খুব ব্যস্ত থাকলে আমি ভিডিও করার টাইম একটুও পাই না, ভালো লাগে না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে। সেই জন্যই আমার মাঝে মাঝে ভিডিও করা, এই আর কি। কলকাতায় চারিদিকে বিভিন্ন রকম মেলা বসেছে, তো সেই মেলাগুলোয় যাওয়ার প্ল্যান আছে। বারবির কালকে হচ্ছে পিকনিক স্কুলের, কালকে পিকনিকের পর স্কুল ছুটি পড়ে যাবে। তো ওরই ছুটিটা ইচ্ছে আছে মেলাগুলোয় যাওয়ার। কিন্তু তার আগে খুব দরকারি একটা কাজ আমি কালকে ওকে নিয়ে করতে যাব। ওর ইয়ার পিয়ার্সিং করাবো। তো শীতকালটাই বেস্ট টাইম ইয়ার পিয়ার্সিংয়ের জন্য। আর তার সাথে আমারও একটা করিয়ে নেওয়ার ইচ্ছা আছে। এই ডান কানে আমি আগের বছর ইয়ার পিয়ার্সিং করিয়েছিলাম, তো দুটো কানের কী হয়েছিল, একটা কান বুজে গেছে। তো অনেকদিন পরে থাকিনি, মাঝখানে তোলের সময় খুলেছিলাম, তো তারপর পরে থাকা হয়নি। তো ওইটা ইয়ার পিয়ার্সিংটা বুঝে গেছিলো, তো সেইটা আমাকে করাতে হবে। তো আমিও করাবো আর বারবিও করাবো, মা মেয়ে একেবারে একসাথে করাবো। তো এটা কালকের প্ল্যান। তো আজকে এখন আমি বেরোবো বারবিকে আনতে। তো এখনও গাড়ি থেকে ফোন করেনি, ফোন এলেই আমি বেরিয়ে যাব। আজকে কি কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। সকালবেলা তাড়াহুড়োতে খুবই সামান্য রান্না করেছি। এটা হচ্ছে মাছ, এটা দই মাছ রান্না করেছিলাম। গুড্ডু অবশ্যই আমাকে হেল্প করেছে, এইসব রান্নাগুলো ওই ভালো পারে। আর ভাত আছে, আর তার সাথে আছে এখানে একটু পেঁপে সেদ্ধ, আলু দিয়ে মাখা। ব্রেকফাস্ট আমি করে নিয়েছি। কালকে বানিয়েছিলাম নলেন গুড়ের পায়েস, তো ওই পায়েসটাই একটুখানি ছিল, আর তার সাথে খেয়ে নিয়েছি ফল। আর সকালবেলা 1 গ্লাস দুধ খেয়েছিলাম। আমি মাঝখানে দুধ খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আমার একদমই খেতে ভালো লাগতো না। তো এখন আবার শুরু করেছি, শরীরের জন্য যা হয় বড় রকম হেলথ প্রবলেম, তো এখন এগুলো আমাকে খেতে হবে। তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার দারুণ লাগে। এই শীতকালে তোমাদের কার কী প্ল্যান আছে বাইরে ঘুরতে যাওয়ার? আমি তো এই জাস্ট পুরী থেকে ঘুরে এলাম, আবার ইচ্ছা আছে কিছুদিন পর আবার একটু পাহাড়ে যাওয়ার। কিন্তু শীতকালে না পাহাড়ে গেলে আমার খুব কষ্ট হয়, মানে আমার ভীষণ ঠান্ডা লাগে। আমি ভীষণই শীতকাতুরে, তো ভীষণই ঠান্ডা লাগে। আর সেই জন্য আমি শীতকালটায় যাবো কি যাবো না ভাবছি। তো কিন্তু বারবির ছুটির পর আবার যাওয়াটা একটু টাফ হয়ে যাবে, কারণ স্কুল খুলে গেলে পড়াশোনার চাপ, এক্সামস সব থাকে। তো যেতে গেলে এই কয়েকদিনের মধ্যে আমাদের কোনো প্ল্যান নেই, মানে প্ল্যান আমাদের কোনো ক্ষেত্রেই আগে থেকে করা থাকে না, আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়ি। তো দেখা যাক কী হয়। বারবিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন বাজে প্রায় 2টো। হ্যাঁ এখন বাজে প্রায় 2টো। তো এখন আমরা লাঞ্চ করব। আজকে বারবির স্কুল থেকে আসতে অনেকটা লেট হয়েছে, ওদের কিছু একটা গাড়ির সমস্যা ছিল, তো অনেকটা লেট হয়েছে, যার জন্য আমাদের লাঞ্চ করতেও অনেকটা দেরি। আসছি রে। শীতে দুপুরবেলা না বেশি বেলা করে খেতে একদম ভালো লাগে না, মানে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রিল্যাক্স করতে পারলে ভালো লাগে। ভাত ঘুমটা শীতের খুবই ভালো, কিন্তু মানে খুবই লোভনীয় একটা জিনিস, কিন্তু আমার আসলে দুপুরবেলা ঘুমানোর অভ্যেস নেই, তো তার জন্য আমার ভাত ঘুমটাও হয় না দেওয়া। আর বারবিটাও ঘুমোতে চায় না। তো দুজন মিলে লাঞ্চ করে তারপর ইচ্ছে আছে আজকে একটা মুভি দেখার। পেঁপে ভাতে। গুড মর্নিং, আজকে হচ্ছে ফ্রাইডে। বারবি সকালবেলা চলে গিয়েছে পিকনিকে। আর তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব এই জিনিসটা। এটা মিশো থেকে এসেছে, পুরোটাই এটা জুটের বানানো। তো কোয়ালিটিটা এটার খুবই ভালো, মানে জিনিসটা বেশ ওয়েট আছে, মানে এটা হ্যাঙ্গিং প্ল্যান্টার। তো এটার মধ্যে যখন প্ল্যান্টস দিয়ে রাখা হবে তখন আশা করি দেখতে খুবই সুন্দর লাগবে। কি একটা জিনিস এসছে, তো সেটা আমি একটা কিচেন ওয়ালপেপার নিয়েছিলাম,
তো সেটাও জাস্ট আনপ্যাক করেছি। এর মধ্যে আছে প্যাকিং করা। তো এটা হোয়াইট কালারের আছে। ভাবছিলাম নতুন ইয়ারের শুরু হওয়ার আগে কিচেনটাকেও একটা নিউ লুক দিয়ে দিই, তো তার জন্য এই ওয়ালপেপারটাও আনিয়েছি। কদিন ধরে ঠান্ডায় ভীষণ শরীর খারাপ, মানে এত ঠান্ডা লেগে যাচ্ছে, এত ঠান্ডা লেগে যাচ্ছে। আর তারপর তো যাদের স্পন্ডলাইসিসের সমস্যা তাদের তো জানোই, মানে যাদের আছে তারা জানোই কতটা পেন বাড়ে এই ঠান্ডায়। তো যেটুকু হালকা ফুলকা এক্সারসাইজ তাও করতাম, এই শীতে আমি সেটাও করতে পারছি না, কারণ এতটাই পেন হচ্ছে। মানে দুদিন আগে তো পেন কিলারও খেয়েছি, পেন কিলার যদিও বেশি খাওয়া ভালো না। শীতের আমার সব কিছু ভালো লাগে, কিন্তু আমি এমনিতেই বেশি একটু শীত কাতরে। তো যখন এই ঠান্ডাটা বেড়ে পেনগুলো বাড়ে না, তখন খুব প্রবলেম হয়, সত্যি খুবই প্রবলেম হয়। তবুও কিছু করার নেই, মানে করার নেই অ্যাকচুয়ালি না, করার তো আছে, করার চেষ্টাও করি, কিন্তু এত শীতে আমি সেটাও করতে পারছি না। একদম মানে ঠান্ডায় জমে যাচ্ছি, মানে কলকাতায় এতটা ঠান্ডা ভাবা যায় না। চুলের অবস্থাও একদম খারাপ হয়ে গিয়েছে, মানে ভীষণই ড্রাই, এমনিতে আমার ড্রাই স্কিন, ড্রাই হেয়ার। তো ফেসটা তাও তেল মেখে মেখে ম্যানেজ করছি। হ্যাঁ, শীতকালে আমি মুখে তেলই মাখি রাস্তায় বেরোনো ছাড়া। নাইট টাইম স্কিন কেয়ারটা পুরোটাই ক্যাস্টর অয়েল দিয়ে চলে, আমি আগেও অন্য ভিডিওতে বলেছি। আচ্ছা, এই হচ্ছে আমার ক্যাস্টর অয়েল। এটা কিসের? অ্যারোমা ম্যাজিকের ক্যাস্টর অয়েলটা আমি ইউজ করি, বেশ ভালো কাজ দেয়, মানে স্কিনের ড্রাইনেসটা অনেকটাই কম হয় এটা। এখন বাজে সকাল 10টা, গুড্ডু গেছে বাজারে। ঘরদোরের অবস্থা তো আমার এখনও কিছু গোছানো হয়নি। তো প্রথমেই ভাবলাম সকালবেলা কফিটাকে, ও একটা কফি খেয়ে গেল আর আমাকে একটা বানিয়ে দিল। তো ওরটা আমি বানিয়ে দিয়েছিলাম আর আমারটাও বানিয়ে দিয়েছে, এরকম করেই আমাদের চলে। তো ও খেয়ে বেরোলো, আর তারপর ভাবলাম যে বসে বসে ফোনটা ঘাঁটছিলাম, তারপর ভাবলাম যে না, কাজগুলো সেরে ফেলি, আনপ্যাকিংগুলো করে ফেলি। করতে করতেই ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করি। এবার চলো কিছু কাজ করাই যাক। ও, আমার তো কাচাও বাকি আছে, তারাও আমি মেশিনটা একটু ড্রেন করে আসি। আগে আমার কাছে জামা কাপড় কাচার সময় থাকতো না, আর এখন আমি বাড়িতে থাকি বলে আমার কাছে প্রচুর সময়, কিন্তু এখন জামা কাপড় কাচার আর প্রয়োজন পড়ে না। এই মেশিনটা গুড্ডু হলো 1 বছর নিয়েছে, আর তাতেই এখন জামা কাপড় কাচা চলে। তো খুবই টাইম সেভিং একটা কাজ। তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব। এই ওয়াটার বটলের বক্সটা দিয়ে আমি একটা অর্গানাইজার বানাবো, বাচ্চাদের পেন, পেন্সিল, গাম এইসব রাখার অর্গানাইজার। অনেক দিন হলো বারবির পেন, পেন্সিল এদিক ওদিক ছড়িয়ে থাকে। পেন্সিল বক্স এতগুলো থাকা সত্ত্বেও কিছু পুরনো পেন, পেন্সিল, গাম এইসব ওর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো সেইগুলোই যাতে ও অর্গানাইজ করে এতে রাখতে পারে, তার জন্যই আমি এটা বানাবো। এই বক্সগুলো আমরা সাধারণত ফেলে দিই। এই বক্সগুলো শুধু কেন, যে কোনো বক্সই আমাদের বাড়িতে যা জিনিস আসে, মানে সবার বাড়িতেই যে সমস্ত জিনিস আসে ম্যাক্সিমাম কী করি, আমরা বক্সগুলো ফেলে দিই। বড় বক্সগুলো যদিও বা রাখা হয়, কিন্তু ছোটোখাটো বক্সগুলো ফেলেই দেওয়া হয়। কিন্তু এবারে আমার মনে হলো যে না, এইটা না ফেলে এটা একটা কাজে লাগানো যাক। তো তার জন্য আমি বক্সটাকে একটা দিক পুরো কেটে নিয়ে তার খোলা মুখ দিকটা বন্ধ করে দিয়ে সেলোটেপ দিয়ে, তারপর সাইড দুটো একটু শক্ত করার জন্য আর একটা করে বোর্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার কাছে এই ওয়ালপেপারটা ছিল, যেটা আমি কিচেনের জন্য আনিয়েছিলাম, যেটুকু বেঁচে ছিল সেইটা দিয়েই আমি সুন্দর করে এটা মুড়ে দিলাম। এইভাবে বক্সটা কভার করে দিতেই এটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা অর্গানাইজার, আর খুব ইজিলি বাড়িতে থাকা জিনিস দিয়েই আমি এটা বানিয়ে ফেললাম। বাড়িতে থাকা জিনিস বা ফেলে দেওয়া জিনিস দিয়ে কত কিছুই বানিয়ে নেওয়া যায়, তাই না? মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ছোটো থেকেই জিনিসপত্র ফেলতে খুব কম শিখেছি। যতক্ষণ ইউজ করা যায় ইউজ করেছি, তারপরেই কোনো কিছু ফেলেছি, আর সেই অভ্যেস কিন্তু আমার এখনও যায়নি। আর এই যে বারবির যত পুরনো পেন, পেন্সিল যা কিছু রয়েছে এতে, সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে বললাম ওকে ও বাড়ি ফেরার পর। তা ও বাড়ি ফিরে জিনিসটা দেখে তো খুবই এক্সাইটেড, আর ওর খুবই পছন্দও হয়েছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এখন টাটা।